তো আমাদের কলকাতা ফাইনালি ঘোরা হয়ে গেল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো এখান থেকে। তো আবার কবে আসবো জানি না। এখানে এখন তেজস্বী মোবাইল দেখছে, ব্যাগপত্র অনেকগুলো। এখান থেকে আমরা যাচ্ছি এখন একটা জায়গায় ঘুরতে, সেখানে দুদিন ঘুরে তারপর আমরা বাড়ি ফিরব। তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি। সবারই মন খারাপ। তো আমরা এখন যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে আমরা ট্রেন ধরবো। তো হাওড়া ব্রিজটা আমার প্রথম দেখা, আমি এর আগে হাওড়াতে আসিনি, তাই একটু 4-5টা ভিডিও করে নিলাম। এবং হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগলো দেখতে। আমরা এখন স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমরা ট্রেনে উঠে গেছি। আমরা উঠেছিলাম লোকাল ট্রেনে আর আমরা চলে এসেছি আমাদের একটি ডেস্টিনি। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে আমি ঘুরতে আসতে পারবো। তো সাথে আমি মা বাবুকে নিয়ে এসেছি আর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ছিল। তো আমরা চলে এসেছি মায়াপুর নবদ্বীপে, এই যে গঙ্গা। আমরা লঞ্চে করে নদী পার হয়ে চলে এলাম মায়াপুরে। এখন আমরা যাব প্রথমে হোটেলে, যেহেতু অনেক ব্যাগ ট্যাগ আছে আমাদের। তো হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা বেরোবো ঘুরতে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। মন্দিরের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছিল, তাই ক্যাপচার করে নিলাম। যতটা কাছে যাচ্ছি ততটা আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে কি বলবো। কবের থেকে ভাবছিলাম মায়াপুর যাব, তো ফাইনালি চলে এসেছি। এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। চারপাশটা আমরা এখন ঘুরে দেখবো। আর এরপরে নাকি সন্ধ্যা আরতি আছে, তো আমরা সেই সন্ধ্যা আরতিতেও যাবো মন্দিরে। তোজো আর আমি দুজনে মিলে এখানে একটু ফটো তুলে নিলাম, যেহেতু অনেক চারপাশে ফুল ছিল। আর মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাই মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা হয়নি। তো চলো তোমরা কে কে মায়াপুর গেছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা দেখে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।